এই বাংলাদেশের একটা মানুষ, তার নাম হলো ডক্টর ইউনুস। ওনার মতো লোক এই বাংলাদেশে 10 বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি, এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন। ওনার জীবনী আপনারা সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার বক্তৃতা 1 ঘন্টা বক্তৃতার দাম হলো 75 লাখ। 1 ঘন্টা বক্তৃতার দাম কত? 75 লাখ টাকা দেয়। উনি বিদেশের যা বক্তৃতা দিয়েছে পুরো বিশ্ব, বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন। মার্কিন আমেরিকা কই না, মার্কিন কই, মার্কিন কি ল্যাপের অর হয়? হ্যাঁ, কত টাকা বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। যত সরকার গেছে, যত ক্ষমতাবান লোক গেছে, বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে তা বক্তৃতা দিতে সরা। আর এই মরদ বেটা চল আমেরিকা জাতিসংঘের নেতাদের সামনে ইংরেজিতে বক্তৃতা দিতেছে, ওরা 4 গিলাস পানি খাচ্ছে। সেই জন্য ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়ে দিয়েছিল, যাতে ওই দেশে আসতে না পারে। আল্লাহ কি করলো, কাল তুই টুস করে ফেলে দিবার চলে আজ কোনটি কথা কয় না। তাহলে ওনার বক্তৃতা 1 ঘন্টা 75 লাখ, আর আমরা 3 ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকে, তারপরে শেষে দা করতে হুজুর একের কালেকশন হয়নি, কোনটা টাকা দেবো, অতিথিক দাওয়াত দিতে আসবার পারেনি। ইনকা বক্তৃতা করলে আমাকে বহুতল ভাত পাবে। এই বক্তৃতার কারণ কি, এই মাহফিলের কারণ হলো যেখানে যারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ার সুযোগ নেই। কিন্তু আমাকে এগুলো বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলার দিছি, যখন লিবে দাবার লাগে তখন তুষ মারা লাগে। আমাকে বক্তাকে বক্তৃতা দিলে তুষ মারা। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের 1 টাকা সুদ হারাম হবে না। আওয়াজ ধীরে হলো গা। আমরা কেন করি এই বক্তৃতা, এরই জবাব আগে দেওয়া হবে, তারপরে বক্তৃতা শুরু হবে। কতক্ষণ না? তাহলে যেগুলো কলেজও যাওয়ার পারলো না, আগেও বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও বাড়িতে পড়েনি, এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে, কি করবি? এই সবাত আছে, আমরা কোরআন হাদিসের পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু 2 ঘন্টার জন্য তাও নরম হয়। হ্যাঁ, বাংলাদেশে একটা উপদেষ্টা আছে, জানাজার দ্বারা ছিল, ফেসবুকে দেখেছি, ওই উপদেষ্টা বাঁ হাত উপরে দিছে। কথা কয় না রে, বাঁ হাত কোন দিতেছে? কালাচলের বাপও জানে থাকবে তাহার ব্যাপার না। আর ওর মাথার চুল পাকে গেছে, ওই এখনো বাঁ হাত যে নিচে দালিব এটা বোঝেনি। তাহলে এই লোকগুলো যদি দেশ চলে, সেই দেশ ঠিক মতো চলবে। আমাকে যে দোষ দেয় হুজুররা তোমরা টেকা লাও, 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 এক্ষুনি ফতুয়া দিয়ে গেল। বাকি কথা ঠিক কিনা? 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি দেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিছিল তো কয় বছর, অনুমতি দিয়ে সভা করলে তাও 2-1 নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবেন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপন কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখিয়া ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সভাদানা বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে যা খাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না, সেগুলো বক্তা এগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিল না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন পাগল। ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। এমবিবিএস ডাক্তারি পাস করে
ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখছে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে, মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবনযাপন করতেছে। আর এদেশের হাফেজ আলিম কওমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি, তারই উপর আবার চাপ দেয়। আমরা তো এমনি তল্লার মাস, দাও দেখলেই ফাটে দেয়। কত করে ভাই দাও দেখলে যে মানুষ ফাটে যায়, এক লাঠি দিয়ে খাটিয়ে দেবার এটার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে যাতে তোরা এই রাস্তার থেকে সরে যায়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গেলেছু, তোরকে বেটা ভাজতে কেউ নেই জানাজা করার, টানিয়ে নিয়ে জানাজা দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ আছে কাছে জানাজার সময় সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া কম না, কচু কাটা করুক তো কব্বরের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আজ ফিলিস্তিনের জন্য কি স্লোগান, কি দোয়া দরুদ, আর তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর, গুণ খুম, ফাঁসি দিয়ে 1.5 গোটা কারাগার বানালো, একটা মানুষ আউ করলো না। আমাকে রক্ষে হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে, যাবেন না? ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির, আর তোর এটি কি হচ্ছে আমাকে রটি বুঝছেন? তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মা তোরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মানুষ চারিদিক সুন্দর পাচ্ছি, পুরো বাড়ি হেরাও করে ধর্ম, কিন্তু 5 উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিংলা বাজার নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। তখন করছে, ভাই আহা বুড়ো মানুষ মার চুগা, করছে মারবো না, নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবু মারিস রে, উই কোন মারে থুয়ে গেছে, কথা করে রে, উই মারে থুয়ে গেছে, ওটি যে আউ করছে হুজুর, কথা কোন টাকা। আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ, আর নিজের যে দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদ দিয়ে দেশ চলবি। মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, দ-55, মদিনা ঠিকই আছে, মদিনা কয় ক্ষমতাত গেছে, আর মুদি দিয়ে দেশ চালাছে। ইসলামী এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি। এখনো 60 মণ সরষে আমার বাড়িতে হবে, বেচা খামো, ভিক্ষা করে আমরা খাই না। মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য। ডাক্তার আর কয় টাকা কামাই করে না, টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয়। চাই না, আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 22,000 আসার কেউ নাই। এই দাও আমার এই ভাই, তার নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলা নয়, যে নেতার নাম দিবি উনি একলাই বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তা নয়, এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি। সেই বড় 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশারে ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি। তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবে? হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে 20,000 টাকা আমার ভাতা বানোনি। মোটটা বেটা কামেল পাশে মেবার চাকরি পাচ্ছে, 3 বেটা যদি চাকরি পালে হনি কমপক্ষে 3,500 লাখ টাকা মাস পান। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা, ওই কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তায় ঘন্ন কিসের বক্তৃতা করে?
বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী শীতলায়তন ভাড়া করছিলাম, কত টাকা লাগবে ভাড়া করব, আমরা ঢাকা কাঁপিয়ে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন, ওনারা 2 জনের সুশীল সমাজক ডাক দিয়ে বললেন যে আলেমের বিরুদ্ধে এরকম কথা কওয়া ঠিক হয়নি, এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার। কারণ একটা বক্তা কমতা হলে তাও 2000 লোক তার বক্তৃতা শোনে, আর এই 116 জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কমে 15 কোটি হবে, ঢাকা ভাঙ্গে ঠেয়ে দেবে রে পাগল। তখন আসাদুজ্জামান খান করছে, এই থামেন আমরা একটু দেখি। তারপরে তো ওই 3 জনের ডাক কথা, তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দিয়েছে, তুর্ক দিয়ে দুদকর দেওয়ারদেরকে তালিকা করছিল, করছে না স্যার জনপ্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি, কথা খারাই ঘুরেছে। কাল কলু দুদকর দমু আর ঠেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা, তারই মধ্যে 108 জন আমি। এই সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, তারই 116 জন তালিকা, তারই 108 নামে কমতাম ওদের কাম। কত নেতা পৌঁছে যাচ্ছে, ইউনিয়নের মানুষই চেনেন, আর সারা বিশ্ব দেখিচ্ছে। এই যে মিডিয়া দেখিচ্ছে না, স্পেনে 2500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে। কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন? এই বক্তৃতার দরকার আছে। আমরা বক্তৃতা করে যে সওয়াব পাচ্ছি তার 4 গুণ পাচ্ছে এই ইউটিউবার আলা। এরা না দাঁড়ায় তাহলে সব তেটে সরবি কে, কেউ যদি না থাকে একই সাথে বক্তৃতা ছাড়িয়ে দেবো। বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো, যে কোনো প্রোগ্রাম হোক, ইসলাম হোক প্রোগ্রাম হোক, খালি কয় টাকা টাকা। আমি হিসাব করে দেখেছি এইবার 5 প্রকার লোক থাকে এই সভা। 1 নাম্বার হলো 2 গ্রুপ দিয়ে দাওয়াত দিবেন। এক দল হচ্ছে অন ইসলামী দল, আর একটা হলো ইসলামী দল। এই 2 গ্রুপ মিলে বক্তাকে দাওয়াত দিচ্ছে। বক্তা যেখানে কোরআনের পক্ষে কথা করছে, তখন আরেক গ্রুপ যায় ইসলামী বিরোধী, তাই করছে এই জন্য দাওয়াত দিছিল। এটা কথা হলো। ও তখন প্যান্ডেলের চার একদিকে ঘুরিচ্ছে আর আমাকে গালেচ্ছে। মেয়ে মানুষগুলো বসে আছে, মহিলা, ওরা করছে খালি ওর কেরই কথা বললো, আমার কথা বললো না। 2 গ্রুপ গেল। আবার তাই অতিথি চেয়ারে যেটি বসে আছে 110% ইসলাম বিরোধী। হ্যাঁ কথা বলে গা, এরা খালি কোচর মোচর করছে, হ্যাঁ এই বক্তাকে এত সময় দেওয়া লিখবি গা, লিখবি গা। আবার এনা সভা জমতি কর্তৃপক্ষ কানত করছে, হুজুর এনা কালেকশন করে। যখন কালেকশন করে লেগেছে মোট বাড়ি উঠে চলে গেছে, তখন করছে হুজুর উঠে গেল মানুষ, এখন দেবো, তাহলে আমি কোনটা থাকবো কোন? তো কেবল এগুলো আমাকে কত চিন্তা হচ্ছে যে কি করি কি হয়। এগুলো এলে সিস্টেম নয়। বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে, আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে, মিজানুর রহমান আজহারীর বক্তৃতা হবে। বলেন তো জাতীয়ভাবে 54 বছর হচ্ছে স্বাধীন হয়, কোন তাফসির মাহফিল, কোন মাহফিল কি টেলিভিশনে বিটিভিতে দেখানো হচ্ছে? এটা চৌকতি পড়ে না ওর। তাহলে আমরা কোনটি, আমাদের কোনো জায়গার স্থান নাই, সব চাপ হুজুরকের উপর। যাই ভালো কাম করবি তারই উপর চাপ। এমনি নাক টাইট, আবার এমন টাইট দেয় পেঁয়াজ কেটে যায়। তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে 1 ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনূস 75 লাখ টাকা পায়, তাহলে আমি 2.5 ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে? ডক্টর ইউনূসের আজই বাড়িতে সার্চ দেবেন যে 303 এটা ডক্টর ইউনূসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারে নিয়ে যেতে হবে। সমাজে শান্তির 3টা দিক আছে। 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ কথা বলেন আপনারা? আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেলি 100 টাকা কামাই করে, ওর দিন যায় না।
এই দারিদ্রতা জিরো টলারেন্সে আনতে হবে। এটা ইসলামের ইতিহাস, ডক্টর ইউনূসের বক্তব্য। এই বক্তব্য বিদেশত যায় তারা বলিয়া বলিয়া শুনিয়া শুনিয়া ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নাম্বার হলো বায়োগ্যাস। এই যে ভাটা, বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা জিরো টলারেন্সে আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো বেকারত্ব। বেকারত্ব যদি জিরো টলারেন্সে আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের, ওগুলো আমার লাচির বয়স না। ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ। রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাফাটা জ্ঞানে, 2টা বিষয় কোরআনের মূল বক্তব্য। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না? ঠিক। 1 নাম্বার কার আনুগত্য, 2 নাম্বার কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 60 বছরের এই মাস্তানি দাপট আর এই দাড়ি টুপি যুব্ব হজ উমরা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না। আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়ি পড়তে হয়, বাড়ি পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন, হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আমার আল্লাহ বলছেন, মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? 2টা। তার মধ্যে একটা মখলুকাত আমাদের সাথে দেখাই নেই, কোনোদিন সালাম কালাম হয় না, চিনি না। যিনি কেউ দেখি মিশাই ফেসবুকে করছে, এক মানুষ কি বদমাইশ, ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মানুষ পৌঁছেছে, 2 হাত ইঙ্গা করছে, করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছি। এ কয় আমি খুব ঠিকলি ফেসবুকে ছবিটা দেখেছি, দেখি তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন? পিছিতে সব জায়গা কি পিছে ইঙ্গে করে আমি একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত শুদ্ধ। তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখলো, তে কি জিন বানাচ্ছে কিভাবে? মানে ফেসবুকে 80% কথা মিথ্যে। ওরা ফেসবুক ওরা ফ্যাক্টবুক, মানে মিথ্যার পুস্তক। কথা কর যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না। জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি। এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ওয়াজ শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? রোজা
29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ, 11 মাস আর এই রোজা আর নাই, এটা 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগে? 15 দিন গেল, উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন, 54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে, 10 মিনিট করে 5 মিনিট 7 মিনিট করে একটা করে নামাজ হয়ে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগে? নামাজ আদায় করা লাগে। আচ্ছা খাতনা দিতে 7 মিনিট লাগে, খালি ওস্তা বসবি ওর চোখ ধরবি শেষ করে কাটে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা তার বিয়ে পড়াতে লাগে 1 ঘন্টা, এই সাক্ষী উকিল তারপর কাবিল টাবিল করে মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে, এটা একটা ইবাদত। আচ্ছা জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট, মানে অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার। আর জীবনে চোখ দেবানি বাড়াবে না, কথা কন না কেন? তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়, একটা মুগরি জব করি, এটা একটা ইবাদত। আল্লাহ কাছে যে আমার নাম নিয়ে তুমি পশু হালাল পশুকে জব করো, তাহলে মুগরি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট। এগুলো হচ্ছে ইবাদত, কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে 1/2 মিনিট, খালি আলোক করে ওইবার ফেলে দেবে, কথা কয় না, মানে কথাটা বোঝেন, আপনি কথাটা বোঝা লাগবে। এইগুলি ইবাদত হচ্ছে ঘন্টা ভিত্তিক, মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদত করছেন, বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো। তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি ইবাদত পুরো জাতি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, অফিস আদালতে, বাড়িতে, পরিবারে, গ্রামে, থানায়, উপজেলায়, ওয়ার্ডে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? এইগুলি ইবাদত, যে ইবাদতে কবুল হবি সেই ইবাদত বাংলাদেশে নাই। এইগুলি ইবাদত 15 দিন, 1 মাস, 1 ঘন্টা 10 মিনিট, 1.5 মাস, 15 দিন, এগুলোর যে ইবাদত করলাম, এটা আবার কবুল হতে যে ইবাদত লাগবে সেই ইবাদত বাংলাদেশে নাই। হ্যাঁ হুজুর কথা, সেই ইবাদত কি করবেন? সেই ইবাদত ছাড়া এই ইবাদতগুলো কবুল হবে না। কবিরাজ ওষুধ দিচ্ছে, ভাই এদের 7টা বড়ি দেন, কিন্তু 7 টাকা আদা দিয়ে কোনো দৈনিক পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে। ওই আদা হলো মেইন ফ্যাক্টর, ওই গুলির কিছু নেই, ওটা বিষয় তোর গোড়া পিছিয়ে গুলি বানিয়ে দিতে, আর এই আদায় হবি কাম। আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক, এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার। সেই আবাদত আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে পাহারা দিবি। আপনি ঘুম পারবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কোথায় যাবেন, পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে ধরে করে আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, লাইলাতুল কদর পড়লেন, আপনার বাড়ির গোয়ালের গরু আছে, গরুর গোলক চটা দেননি, ঘরের বারান্দাতে আছে পালসার হুন্ডা, আগ্নেয়াতে একটা সাইকেল, আপনি রাগ থেকে ঘুম পাচ্ছেন, দরজা দেননি, এগুলো থাকবি? এগুলো পাহারা দেওয়ার ইবাদত আল্লাহ কোরআনত কছে। সেই ইবাদতটা কি হলো? সেই ইবাদত হলো ইসলাম। ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন, তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে। আর ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়া জান্নাতে যাব, তোর বাপও জান্নাতে যাবে। আমাদের কথা কান আপনি মিশে মাং নাই, ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, আপনাকে রাত্রের পাহারা দেওয়া হবে। চোরের হাত কাটার আইন ইসলামে আছে, অন্য কোন ধর্মে নাই, অন্য কোন ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদে স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীন হচ্ছে জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। যা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয়, কোন ডিসির হুন্ডা চুরি হয়, ওর কেন চুরি হয় না? ওর কেটা পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এখন সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না।
এলে বক্তৃতা দাও ফাঁকা ফেলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। সেখানে ডাক্তার কবি একজন মরিছে, ইদি থাকাই হবে না। আমাকে দেখলে বক্তৃতা ফাঁকা ফেলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিকে আউট করে দিয়েছে। আবারও যদি আমাকে আউট করবে চান তাহলে ইনকে হলে আল পাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে পাঠাতে আপনাকে তুলো করে দিবে। আমার ভাইয়েরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি এই আয়াতের ব্যাখ্যায়। প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। ধরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। ধরে বল ঠিক কিনা? কোরআন দিয়ে যারা রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তারা হতে পারবে না। কারণ এত বড় দামি কথা খুতবাতে বলা হয়। প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া, মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুতবা দেয়। তারা বুঝাতে চায়, বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো, এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না। সেই জন্য আহলে হাদিসের ভাইরা লাঠি আঘাত লিয়া খুতবা দেয়। আর আমার হানাফিরা কই লাঠি লিচু গা। আরে লাঠি ওষুধ রে পাগল, মারের উপর ওষুধ নাই। কথা কন না? ওই যে 5ই আগস্টের আগে এনায়েত পুজোর 13 জন পুলিশ হোক না মারল নি ছাত্ররা, আজও এটা ফান ফালানি থাকলো নি। এই কথা কন, কি কাম করি 13 জন যখন খুব আঘাত হতে খালি ধর ধর কথা, বউ কত মোবাইল করে, তুই চাকরি ছাড়ি যাই দেশের যে বাবাতে কাউকে ধুবে না। কথা কোন বছর মোবাইল করে বাড়ি দিয়ে গেছে, তুই বন্দুক জমা দে, আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খাবো, তুই আমার বউ কোথায়? এই দিনে আহলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামু করবো না, মাথা ফাটামো। আর আমরা হানাফির ইমামরা সুবহানাল্লাহ। এত চমৎকার বক্তব্য ছানি খুতবাত। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভিয়াত করে দিয়েছেন। তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দিবে, দেশের মোড়টা ঘুরে দিবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস। এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনো ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মুকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বাইতুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য। অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। এত বড় দামি হাদিস, এই হাদিসটা যদি
একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিটি সহ মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না, সেই দিন তো টাকা দেয়া রাত জায়গা মানুষ কথা শোনে, কিছু ওই জুম্মত বক্তৃতা শুনে কিছুই নেই। হ্যাঁ, কথা কোন না, উনি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে, বক্তৃতা যেগুলো হচ্ছে মসুরির ডাল ঘাটি, শতকরা 4-5টা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করেছি, বহু মসজিদে ইমামতি, এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির জামাত হাজির হচ্ছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হুজুর, আজ আসা 3 কাতার, 13 গেল ঘন্টি কোথায় পাশে থেকে হেরে হেরে চলে যায়। আমরা 2 ভাই না, ইমামকে কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে ক্যারায়াত শুরু করছে ঝড়ের মতো, আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে দিয়ে বসে আছে। যখন দেখা কবি ইয়ালামুন, তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে রুকু দিতে। এগুলাই এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা পালিয়ে যায়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালিয়ে যায়, রেজাল্ট শিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোনো তালিম, কোনো বুঝ, কোনো জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মোহব্বত নাই। একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 করে পড়ে তাড়াতাড়ি 27 তারিখ টাকা নিয়ে আউট। কতক্ষণ টাকা এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? আসল কথা খুতবাত হলো কি, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ 4 বের করে কোনো তাও বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করছে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে তারা দেশ চালায়, এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য, জোরে করে আল্লাহু আকবার। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। জমিনের কথা 2 বার বলা হচ্ছে, জোরে কোন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক, ভোট হোক, অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও, ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনত হবি? দেখেন, 8 শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হয়ে আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলুন ঠিক কিনা? যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো, কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ আমি রসুল বলে দিচ্ছি, তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। যারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করছে, 12 বার উমরা করছে, 4 লাখ টাকার কুরবানি, 5000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিয়েছে 4 তালা, আর কে কবুল করবে এগুলা? কথা কয় না রে, কে ভাই কে করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কদিন তো ইরিকাটা পালসার গাড়ি দেবো, বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি। আমরা বিটি খালি করছে, কে তোমাকে না কত ইরিকাটা দিবি, তুমি আমাকে মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দি, তোকে কত ইরিকাটা দেবো? কতক্ষণ টাকা ইরিকাটা দিবার চাই, তুই মারিস কে? আর ইনকা তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার চা দিলে, আমাকে আমি পেটন খাই মরে গেল। তো তাহলে এই কথা যদি বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি? কেবার দিবি? কি কবি? তোর পেটর দম হুন্ডা। বিটি কবি বাবা তুই সাইডে লিয়ে আয়, তো ওকে হোমন দিতে গাবনু
আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাছে, ওই যে কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছে। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে, আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কারো অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি ইবাদত কবুল হবে, ওই ইবাদত যদি জমিনে না থাকে, সেই ইবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোন কাফের যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি, কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার 55টা জেলা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে একটা আলাওয়াত দেখতো ভুল না ঠিক। তারপর বক্তৃতা কি, যখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা উঠতে আগে উঠে ফেলে দিল। যে হুজুর রাজনীতি করে না ই ইসলামের পক্ষে নয়, যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি। অথচ দেখা নাই পড়া নাই, মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি গে। মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে আমার গাঁও এই দাসত কি মরদরি মিয়া মানুষের ফতুয়ার চোটে আমাকে কুনিও ব্যাঙ্গার থাকা লাগছে। কারণ কি, খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না। আমরা মরে যাচ্ছি। যারা এইভাবে শালা খালা হুজুর আছে তাদেরকে মামলাও নাই, কিছু নাই, খালি তুই দোয়া দরুদ করে আল্লাহুম্মা আমিন। চোখের পানি লাখের চিকেন একখান্তি করে মুখ চোখ মাকে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বল আল্লাহু আকবার। নবী হে, ও নবী, আমি সেই সত্তা, আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5ই আগস্টের আগে বাশার আল আসাদ, ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছিল তাই না, কন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না, পলে গেছে। পলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাগতে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের করছে। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেয়া ইসলামী সংবিধান চালু। সংবিধানই তো মিন, সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা একটা ভালোর ধারা, আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন, আপনার বেটায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদতগুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলামকে যদি আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাযিল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর দুটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের। আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নাই, 100 টাকা দামে এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত নিয়ে যা জল আছে, খালি কুয়াশার লাগানো আলো। আর 32 ওয়াটের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে এনে বাড়িতে লাগাবেন। আপনার ঘরে যদি 4টা জানলা থাকে, 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি, তার আলো বেশি, টিকসই বেশি। আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঘরের জ্বলালে কুয়াশা। এই কত কোন টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতা যায়, তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাস করে। তোরে হলো না, ঠিক কোন টাকা?